যেটা বলছিলাম যে ব্যথার তীব্রতাটা, হুম, হুম। এই তীব্রতাটা গ্যাস্ট্রিকের ব্যথার মতো হয় না। আচ্ছা। এবং দেখা যাচ্ছে ব্যথার ওষুধ খেলেও হুম, হুম। সাধারণত এই ব্যথাটা কিছু সময়, অল্প কিছু সময়ের জন্য প্রশমিত হলেও এটা আবার ফেরত চলে আসে এবং বেশ তীব্র আকারে দেখা যায় এবং সাথে বমি থাকে, অনেক সময় জ্বরও থাকতে পারে। এই জিনিস ৩ টা যদি আমাদের থাকে, ব্যথা, বমি এবং জ্বর, তাহলে আমাদের আসলে আর বাসায় অপেক্ষা করার কোনো সুযোগ থাকে না। তাহলে তৎক্ষণাৎ আমাদের চিকিৎসকের শরণাপন্ন হওয়া লাগবে। এবং এই ক্ষেত্রে আমরা তখন কিছু পরীক্ষা করে থাকি যে আসলে রোগীর গ্যাস্ট্রিকের ব্যথা হচ্ছে নাকি হুম, হুম, প্যানক্রিয়াসের হুম। ব্যথা হচ্ছে। এর মধ্যে রয়েছে রক্তের কিছু পরীক্ষা, যেমন আচ্ছা। সেরাম অ্যামাইলেজ অ্যান্ড লাইপেজ। হুম, হুম। আবার আমরা কিছু ইনভেস্টিগেশন, যেমন আল্ট্রাসোনোগ্রাম করে থাকি। আল্ট্রাসোনোগ্রামে আমরা দেখতে পারি প্যানক্রিয়াসটা ফুলে যাচ্ছে কিনা, তার আশেপাশে পানি জমা হচ্ছে কিনা, বা কি কারণে প্রদাহ হচ্ছে, বা অন্য পিত্তথলির পাথর আছে কিনা, এই জিনিসটাও আমরা আল্ট্রাসোনোগ্রামে দেখতে পারবো। আর তার বাইরে অনেক সময় আমাদের রুগীদেরকে তার সিভিয়ারিটি অনুযায়ী আরো কিছু পরীক্ষা করা লাগতে পারে, যেমন সিটি স্ক্যান লাগতে পারে বা এমআরসিপি লাগতে পারে। এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা আসলে নির্ণয় করে থাকি যে তার প্যানক্রিয়াটাইটিসটা হয়েছে কিনা ১ নাম্বার, এবং হয়ে থাকলে তার কোন লেভেলে হয়েছে, তার ইনফেকশনের ডিগ্রিটা কতটুকু বা সিভিয়ারিটিটা কতটুকু।